জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আপনাদের আজকের ডক্টর করুণা সিন্ধু দাস মহাশয়ের স্মারক বক্তৃতায় স্বাগত জানাই এবং তার কন্যা শ্রীমতী মৃদুলা দাস এখানে উপস্থিত আছেন। তার পুত্র শ্রী ধ্রুবজ্যোতি দাস, তিনি হয়তো এখানে নেই, আছেন কি? ধ্রুবজ্যোতিবাবু আছেন? হ্যাঁ, এখানে উপস্থিত আছে অরুন্ধতী। মৃদুলা হচ্ছেন করুণার স্ত্রী। ও আচ্ছা, মৃদুলা, আচ্ছা মৃদুলা মা আছেন? উনি আসেন। আচ্ছা, ব্যাঙ্গালোরে আছেন। ও, অরুন্ধতী আছে, কন্যা আছে। আচ্ছা, তা আমি এই দাস পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানাই। তাদেরই অর্থানুকূল্যে আজকের এই স্মারক বক্তৃতা আয়োজন হয়েছে। করুণা সিন্ধু দাস মহাশয়, তার সম্বন্ধে দু চারটি কথা। বিশিষ্ট চিন্তাবিদ এবং সংস্কৃত ভাষা সাহিত্য ব্যাকরণ বিষয়ে সুপণ্ডিত অধ্যাপক করুণা সিন্ধু দাস 1947 সালের 11ই নভেম্বর বীরভূম জেলার ময়ূরেশ্বরের রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গত কালীপদ দাস, মাতা শ্রীমতী বীণা পানি। শিশুকাল থেকেই চরম দারিদ্র্যের মধ্য দিয়ে তার জীবন সংগ্রাম শুরু হয়। স্কুল জীবন থেকেই তার মেধার প্রকাশ ঘটেছিল। 1963 সালে স্কুল ফাইনাল পরীক্ষায় বাংলা ভাষা সাহিত্যে প্রথম স্থান অধিকার করায় তিনি রবীন্দ্র জন্মশতবার্ষিকী পুরস্কার পান। 1963-64 তিনি অধ্যয়ন করেছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজে এবং 64 থেকে 67 তিনি স্নাতক স্তরের পাঠ গ্রহণ করেন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে। 1969 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সে সময় যদিও তার বিশেষ চর্চার বিষয় ছিল বেদান্ত দর্শন, কিন্তু পরবর্তী সময়ে তিনি সংস্কৃত ব্যাকরণের চর্চায় নিযুক্ত হন এবং 1977 সালে পাণিনীয় ব্যাকরণের পরিভাষা বিষয়ে গবেষণা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। ইতিমধ্যে তার কর্মজীবনেরও সূত্রপাত ঘটেছিল। 1969 থেকে 1971 মাঝামাঝি পর্যন্ত তিনি হাওড়ার পুরাস কানপুরের নটবর পাল বিদ্যামন্দিরে শিক্ষকতা করেন। এরপর কয়েক মাস হাওড়ার বাজেশিবপুর বিকে পালস ইনস্টিটিউশনে শিক্ষকতা করেন। 72 থেকে 78 এই সময়ে তিনি হাওড়ার নরসিংহ দত্ত কলেজে সুনামের সঙ্গে অধ্যাপনা করেন। 78 সাল থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত দীর্ঘ 29 বছর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। সুদীর্ঘ শিক্ষক জীবনে তিনি সংস্কৃত ভাষা, সাহিত্য, ব্যাকরণ, নন্দনতত্ত্ব এসব বিষয়ে গবেষণা করেন। বাংলা ও ইংরেজি ভাষায় 30টিরও বেশি গ্রন্থ রচনা এবং সম্পাদনা করেন। বহু গবেষণামূলক প্রবন্ধ রচনা করেন, যা তার মেধা ও পাণ্ডিত্যের পরিচয় বহন করে। বাংলা ভাষা চর্চা ও রবীন্দ্র চর্চা বিষয়ে তার গবেষণা উল্লেখের দাবি রাখে। তার মৌলিক গ্রন্থগুলির মধ্যে সংস্কৃত সাহিত্য পরিক্রমা, কাব্য জিজ্ঞাসার রূপরেখা, পরিবেশ, বাংলার মুখ ও অন্যান্য প্রসঙ্গ বাক শিল্প, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সংস্কৃত নাট্যতত্ত্বের রূপরেখা, সংস্কৃত বিদ্যার নানা প্রসঙ্গ, সংস্কৃত ব্যাকরণ ও ভাষা প্রসঙ্গ, রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা প্রসঙ্গে, প্রাচীন ভারতের ভাষা দর্শন, ব্যাকরণ দর্শনে বাগর্থ প্রসঙ্গ, রবীন্দ্রনাথ 21 শতকের প্রেক্ষিতে, আলোকের মহাজিজ্ঞাসায় কবি জীবনানন্দ, পরিভাষা ইন পানিনিয়ান সিস্টেম অফ গ্রামার, a Paninian approach to philology of languages,
সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, গ্রামার অ্যান্ড মিনিং এসব উল্লেখযোগ্য। প্রথম দিকে তিনি অফুরন্ত রোদ ও যেমন নক্ষত্র জাগে শীর্ষক দুটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি, শ্রীহর্ষের নৈষধীয় চরিত, সিদ্ধান্ত কৌমুদী সন্ধি প্রকরণ, শরৎচন্দ্র ঘোষাল অনুদিত বেদান্ত পরিভাষা, মৈত্রেয় রক্ষিতকৃত ধাতু প্রদীপ, আসপেক্টস অফ ম্যানুস্ক্রিপ্টোলজি, উজ্জ্বল কিরণ প্রভৃতি উল্লেখযোগ্য। অধ্যাপনার পাশাপাশি তিনি দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি 4 বার কলা অনুষদের অধ্যক্ষ ছিলেন এবং 5 বছর ওই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার বহন করেন। 5 বছর তিনি কলকাতা এশিয়াটিক সোসাইটির ভাষাতাত্ত্বিক সচিব ছিলেন। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, সংস্কৃত সাহিত্য পরিষদ, ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট পুনে, লিঙ্গুইস্টিক সোসাইটি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল স্কুল অফ দ্রাবিডিয়ান লিঙ্গুইস্টিক্স ত্রিবান্দ্রম এমন বহু জ্ঞান ও চর্চামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আমৃত্যু সুদীর্ঘ বছর সংস্কৃত সাহিত্য পরিষদ পত্রিকার সম্পাদক ছিলেন। 2012-13 সালে ভারত সরকারের অনুরোধে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র অধ্যাপক রূপে নিযুক্ত ছিলেন। 2013 থেকে 15 যুক্ত ছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পুঁথি চর্চা কেন্দ্রে। আজীবন সাহিত্য, নন্দনতত্ত্ব এবং ভাষাতত্ত্ব চর্চার জন্য এশিয়াটিক সোসাইটি কর্তৃক শ্রীশচন্দ্র চক্রবর্তী স্মারক পুরস্কার এবং বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক BM বড়ুয়া স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। 2015 সালের 16 এপ্রিল তিনি পরলোক গমন করেন। এই স্মারক বক্তৃতা করুণাসিন্ধুবাবুর স্ত্রী শ্রীমতী মৃদুলা দাস এবং সন্তান ধ্রুবজ্যোতি দাস, অরুন্ধতী দাসের অর্থানুকূল্যে আয়োজিত। আমি তাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই এবং আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বেদ বিদ্যালয়ের প্রাক্তন অধিকর্তা ডক্টর সমীরণ চন্দ্র চক্রবর্তী বক্তৃতাটি দেবেন। বক্তৃতার বিষয় ধর্মজীবনে কৃপা। সমীরণবাবু বহু কাল ধরে আমাদের এই রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন। তার পাণ্ডিত্য প্রশ্নাতীত। তিনি সংস্কৃত, ইংরেজি এবং বাংলায় সমান দক্ষতায় বক্তৃতা দেন। এটি একটি অত্যন্ত দুর্লভ সমন্বয়। আমি দুর্লভ বলছি এই জন্য, যারা সংস্কৃত খুব পণ্ডিত, সংস্কৃত পণ্ডিতরা সাধারণত ইংরেজিটা অ্যাভয়েড করেন। আমি দেখেছি ইনি বরং বাংলার চেয়ে ইংরেজিতে স্বচ্ছন্দ বেশি। আমি তার 2-1 ক্লাস করে বুঝেছি এবং এই একটি বিরল প্রতিভা যিনি আমাদের এখানে আছেন, খুব গোপনে থাকেন, তাকে সর্বসমক্ষে আমরা আনতেও পারি না। তিনি নিজে আবার বিশেষভাবে ভক্ত। সাধারণত পাণ্ডিত্য যাদের আছে তারা ভক্তি একটু কম চর্চা করেন, তাদের জীবনে ভক্তির মানে লেশমাত্র বা কণামাত্রও খুঁজে পাওয়া যায় না। এই দিক থেকে এই মানুষটি আরেকটি দুর্লভ গুণের অধিকারী। এটি একটি তার প্রতিভা। এই প্রতিভা সকলের থাকে না। তা আমি সেই ডক্টর সমীরণ চন্দ্র চক্রবর্তী মহাশয়কে ধর্মজীবনে কৃপা এই বিষয়ের উপর একটি বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। তিনি স্বীকৃত হয়েছেন। এই কৃপা ধর্মজীবনে, অনেক কিছু জিনিস আছে ধর্মজীবনে, সেগুলো থাক, কিন্তু তিনি কৃপাটাকে বেছে নিয়েছেন। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে পুরুষকার। কৃপার প্রতিদ্বন্দ্বী পুরুষকার। গ্রেস ইন আওয়ার স্পিরিচুয়াল লাইফ, বাট the greatest opponent of grace is what?
পুরুষকার, that means self-effort. We should attain spiritual knowledge by putting in my personal effort. This is one path. And the other, the champions of grace or kripa, they say that no, there is no place of self-effort. There is no place of personal effort in knowing Him, the Lord. It depends on His grace. So that debate goes on unabated and unresolved, I should say. আমি সেই জন্য বলছি যে আমাদের বক্তব্য ওই পুরুষকার টুরুষকার না, ওটা কিচ্ছু না। আমাদের বক্তব্য শুধু কৃপা। ওগুলো থাক, আছে অনেক কিছু আরও আছে, কিন্তু আমাদের ধর্মজীবনে কৃপা। তিনি পণ্ডিত মানুষ এবং তার কাছ থেকে আমরা শাস্ত্রসম্মত একটা সুন্দর আলোচনা পাব, আমরা সমৃদ্ধ হব। আমি ডক্টর সমীরণচন্দ্র চক্রবর্তী মহাশয়কে তার বক্তৃতা দানের জন্য, উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর সমীরণ চক্রবর্তী মহাশয়, জয় মা। মাঝে মাঝে বলবেন, বসে আছে মাদার। ওম মূকং করোতি বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম সদাশিবসমারম্ভাং শঙ্করাচার্যমধ্যমাম अस्मदाचार्यपर्यन्तां বন্দে গুরুপরম্পরাম। পরম শ্রদ্ধর্ঘ ভাজন পূজ্যপাদ সভাধ্যক্ষ মহারাজ ও বন্ধুগণ, আজকের বক্তৃতার প্রসঙ্গ সেক্রেটারি মহারাজ আপনাদের কাছে বলে দিয়েছেন। এই বক্তৃতা করা একটু আমার পক্ষে অস্বস্তিকর। যে বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি, যিনি সর্বাংশে আমার সহোদর ছিলেন, আমরা একই কলেজে পড়েছি, একই গুরুর ছাত্র, একই সঙ্গে বহুদিন চাকরি করেছি, তার মেমোরিয়াল লেকচার আমাকে দিতে হবে, এটা একটু অস্বস্তিকর পরিস্থিতি। তাহলেও সেক্রেটারি মহারাজ আদেশ করেছেন, আর আজ্ঞা গ্রহণং ব্যভিচারণীয়, গৃহীদের কাজ হচ্ছে সন্ন্যাসীদের আজ্ঞা পালনের চেষ্টা করার, সেই জন্য আমি স্বীকৃত হয়েছি। সেক্রেটারি মহারাজ অনেক কিছু বলেছেন, সবই মানে সর্বকান্তমাত্মীয়ং পশ্যতি, উনি ভালোবাসেন বলে আমাদের মধ্যে অনেক কিছু যা নেই সেই সমস্ত গুণাবলী আরোপ করেছেন, এটাই ভালোবাসার স্বভাব। কিন্তু বিষয়বস্তু উনি নির্বাচন করেছেন সম্ভবত করুণা সিন্ধুর নামের থেকেই বিষয়বস্তুটা তার কাছে এসছে। করুণা মানেই হচ্ছে কৃপা, শক্ত বিষয়, আর সম্পূর্ণ অনধিকারী লোক, আমি কী চর্চা করবো, সবটাই অনধিকার চর্চা হবে। তাহলেও মানে আদেশ করেছেন, কাজে আমাকে চেষ্টা করতে হবে। সাকসেস অর ফেলিওর ডিপেন্ডস অন হিজ গ্রেস বলেই দিয়েছেন না, সবটাই কৃপা। দুটো শব্দ প্রধানত মানে সাবজেক্টে দিয়েছেন, একটা হচ্ছে ধর্মজীবন আর একটা হচ্ছে কৃপা। কৃপা বলতে কি বোঝাবে? আমাদের অভিধান বলে কৃপা অনুগ্রহের ছায়া। কাউকে অনুগ্রহ করবার ইচ্ছার নাম হচ্ছে কৃপা। প্রত্যুপকারান অপেক্ষয়া পরদুঃখ হরণের ছায়াম, যেখানে প্রত্যুপকারের কোনো অপেক্ষা নাই অথচ অপরের দুঃখ হরণের ইচ্ছা আছে, তাকেও কৃপাই বলে। মানে আমি কোনো একটা কাজ করলাম, আই ডু ইউ এ ফেভার অ্যান্ড ইউ ডু ফেভার টু মি, এটা কিন্তু কৃপা শব্দের বাচ্য হলো না। বিক্রয় সহিত ধ্রুবম, এটা হচ্ছে বিজনেস টার্মের কথা। আই ডু এ ফেভার টু ইউ অ্যান্ড ইউ ডু এ ফেভার টু মি। এটা যিনি বলছেন যে প্রত্যুপকারান অপেক্ষা, যেখানে প্রত্যুপকারের কোনো অপেক্ষা নয় সেখানে পরদুঃখ হরণের ইচ্ছাকে কৃপা বলা হয়। আরেকটি শব্দ ব্যবহার করেছেন যে ধর্মজীবন। ধর্ম খুব বিতর্কিত শব্দ, ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড। সে মহাভারতে আছে, বক মহারাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছেন যে কপন্থা। মহারাজ বলছেন তর্ক প্রতিষ্ঠা শ্রুতয়ো বিভিন্ন নাসৌ মুনির্যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতং গুহায়াম মহাজন ইয়েন গতস্য পন্থা। তর্কের দ্বারা মানে শুধু বাই মিনস অফ মিয়ার লজিক
কিছুরই প্রতিষ্ঠা হয় না। আর শ্রুতি বাক্য পরস্পর ভিন্ন, পরস্পর বিরুদ্ধ বাক্য আছে, একটা কিছুতে বিনিগম পাওয়া যায় না। না সো মুনির যস্য মতং না ভিন্নম, মুনিদেরও সব মতভেদ আছে। তো তাহলে কী করতে হবে না, ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম, ধর্মের তত্ত্ব, রিয়াল নেচার অফ ধর্ম, এটা কোথায় আছে? নিহিতম, পর্বত, অন্ধকার পর্বত গুহায় নিহিত আছে, জানা যাচ্ছে না। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনরা যে পথ অবলম্বন করেছেন সেই পথই হচ্ছে পথ। বক উত্তর দিয়েছেন যে আপনার উত্তর ঠিক। এমনিতে আমাদের ধর্ম শব্দের অর্থ বেদে কীরকম আছে? বেদ থেকেই তো আমাদের সব চিন্তার আরম্ভ হয়, রিলিজিয়াস, ফিলোসফিক্যাল, কালচার সব কিছু রুট বেদে, সেখান থেকে দেখা যাক। ঋগ্বেদ বলছেন যজ্ঞেন যজ্ঞময়ন্ত দেবাস্তানি ধর্মানি প্রথমান্নাসন, দেবতারা যজ্ঞের দ্বারা যজনীয় যে পুরুষ তার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তানি ধর্মানি প্রথমান্নাসন, এই ছিল প্রথম ধর্ম। অর্থাৎ যজ্ঞানুষ্ঠান হচ্ছে ধর্ম। মীমাংসায় আমাদের এই যে ধর্মজীবন একটু ব্যাপক অর্থে নিচ্ছি, কারণ শুধু ধর্ম নয়, উনি বলে দিয়েছেন যে স্পিরিচুয়াল লাইফ, অর্থাৎ রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ দুটোকে মিলিয়ে যেটা দাঁড়ায় সেটি মহারাজের অভিপ্রেত বলে মনে হলো। সেখানে দুটো দর্শন প্রধানত আমাদের গভর্ন করে, এক হচ্ছে পূর্ব মীমাংসা আর এক হচ্ছে উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসার বিষয় প্রথমে বলছেন অর্থাৎ ধর্ম জিজ্ঞাসা। কাজে ধর্ম জিজ্ঞাসা, তাদের মতে ধর্মের কি লক্ষণ? চোদনা লক্ষণ অর্থ ধর্ম, বেদ প্রতিপাদ্য কর্মের নামই হচ্ছে ধর্ম। বেদ যা বিধান করেছেন সেটি হচ্ছে ধর্ম। কোন কর্মের বিধান করলেন? যেমন সব অগ্নিহোত্র, দর্শপূর্ণমাস, অগ্নিষ্টম, এসব বিভিন্ন বৈদিক যজ্ঞ, এগুলোর যথাবিধি অনুষ্ঠান করতে হবে, এই ছিল পূর্ব মীমাংসার স্ট্যান্ড পয়েন্ট। যথাযথ অনুষ্ঠানের উপরেই সেখানে সবচেয়ে বড় জোর। ফলদাতা ঈশ্বর পূর্ব মীমাংসায় স্বীকৃত হন না। তাদের মতে হচ্ছে যে অটোমেটিক্যালি কর্ম থেকে ফল হবে, কাজ করলেই তার থেকে ফল হবে। ফলদাতা ঈশ্বর বলে কোনো অ্যাডিশনাল এন্টিটি, দেয়ার ইজ নো রিজন টু অ্যাকসেপ্ট এনিথিং লাইক দ্যাট। এবং সেই জন্য কর্ম যাতে সম্পূর্ণ নির্ভুল হয় তার উপরেই জোর ছিল। সমস্ত মীমাংসার কাজ মূল উদ্দেশ্যটাই ছিল যে কারেক্ট পারফরমেন্স অফ বেদিক রিচুয়াল, এটা যাতে সম্ভব হয় বাই অ্যাভয়েডিং অল দি কন্ট্রাডিকশনস ইনভলভড ইন দি প্রিসেপ্টস। বেদবাক্যের মধ্যে যেসব আপাত বিরোধ আছে সেসব বিরোধ পরিহার করে যজ্ঞ অনুষ্ঠান করতে পারলে যজ্ঞের থেকে ফল হবে। উদ্ঘাত প্রণব যাসাম ন্যায় স্ত্রীভির উদীরণম কর্মযজ্ঞ ফলম স্বর্গস্তাসাং তং প্রভোগিনম। এবং সেখানে শুদ্ধ কর্ম হলেই তার থেকে ফল হবে, এবং সেই ফলটাই হচ্ছে ধর্ম। ধর্ম বলতে ইহলোকে অভ্যুদয় এবং মৃত্যুর পরে স্বর্গ। স্বর্গ বলতে ঠিক কী বোঝায়? প্রত্যেক জিনিসই অনেক বিতর্ক আছে। খুব সংক্ষেপে বলা যেতে পারে এই জন্ম দুঃখে ন সম্ভিন্নম ন চ গ্রস্তমনন্তরম অভিলাষোপনীতং চ তৎসুখম সাৎপদাস্পদম। যেখানে সুখের সঙ্গে দুঃখের কোনো অনুপ্রবেশ নাই, সংসারে সর্বদা অনুপ্রবেশ থাকে। জন্ম দুঃখে ন সম্ভিন্নম, নো ইন্টারমিক্সচার উইথ সরো। ন চ গ্রস্তম, তার কোনো হ্রাস বৃদ্ধি নেই, একই রকম। আর অভিলাষোপনীতম, ইচ্ছা অনুসারে যে সুখ উপস্থিত হয় তার জন্য কোনো স্পেশাল এফার্ট ইজ নট রিকোয়ার্ড, সেই রকম সুখ, ব্লিস, দ্যাট ইজ কল্ড হেভেন। তো কর্মের দ্বারা ঐহিক অভ্যুদয় এবং মৃত্যুর পরে স্বর্গ, এই সবই হতে পারে। এখানে কৃপার কোনো স্কোপ দেখতে পাচ্ছি না। মীমাংসাতে কৃপার কোনো স্কোপ নেই, কেননা সেখানে সমস্ত জোরটা পড়বে কারেক্ট পারফরম্যান্স অফ রিচুয়াল। মহিমনস্তবে বলছে না ক কর্ম প্রধ্বস্তং ভবতি পুরুষারাধরমৃতে, দ্যাট ইজ নট দি স্ট্যান্ড পয়েন্ট অফ পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা কোনো কথা বলেন না। পূর্ব মীমাংসা বলেন যে কর্মের থেকে অটোমেটিক ফল হবে, আর অটোমেটিক ফল হলে ফলদাতা ঈশ্বরও কিছু নয়, কাজে কে কাকে কৃপা করবে? কর্ম তো ইম্পার্সোনাল। তার যে দেবতা, দেবতারও মীমাংসার মতে ইম্পার্সোনাল। মীমাংসার মতে দেবতা হচ্ছেন শব্দময়ী দেবতা, ইন্দ্র। এই শব্দ স্বরূপটাই দেবতা, আলাদা যে কোনো পার্সোনাল গড কল্ড ইন্দ্র। মীমাংসা এসব কিছু স্বীকার করে না। কাজে এই পূর্ব মীমাংসার যে ধর্মজীবন, তার মানে তার প্রেসক্রিপশনে যেটা আমাদের ধর্মজীবন, তাতে কৃপার কোনো রোল নেই। তাহলে এবার পরেরটাই যেতে হয়, ব্রহ্ম মীমাংসা বা উত্তর মীমাংসা। বেদান্তের ব্রহ্ম কিন্তু সম্পূর্ণ নির্বিশেষ, কোনো রকম নাম গুণ ক্রিয়ার কিচ্ছু নেই। সেই জ্যামিতিতে পড়েছিলাম ছোটবেলায় যে যাহার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, অস্তিত্ব মাত্র আছে, তাহাকে বিন্দু বলে।
এইটাই বেদান্তে একটু মডিফাই করে দিচ্ছেন, যার নাম রূপ ক্রিয়া কিছুই নাই, অস্তিত্ব মাত্র আছে, তাহাকে ব্রহ্ম বলে। তো নাম রূপ ক্রিয়া কিছুই না থাকলে তার তো কৃপাও থাকা সম্ভব নয়। অর্থাৎ লজিক্যালি কোনো কৃপা বলে পদার্থ থাকার, যদিও বেদান্ত দর্শন কিন্তু ফলদাতা ঈশ্বর মানছেন। ফলবাত উপপাদ্যে ব্রহ্মসূত্রে পরিষ্কার বলা আছে যে কর্মফলটা দেবেন ঈশ্বর, যেটা পূর্বমীমাংসায় স্বীকৃত ছিল না। কর্মর থেকে অটোমেটিক ফল হবে, কোনো ফলদাতা ঈশ্বরের দরকারই নেই, রিডান্ডান্ট। এখানে বেদান্তে ওরা তা বলেন না, ওরা বলেন হ্যাঁ ফলদাতা ঈশ্বর লাগবে এই জন্যে যে কোটি কোটি প্রাণী বিভিন্ন জন্মে কখন কোন কাজ করছে, তার কি ফল কোথায় কিভাবে দিতে হবে, এটা একটা কনসাস এজেন্সি ছাড়া কেউ এটা নির্ধারণ করতে পারবে না, এবং সেই জন্যই ঈশ্বরকে স্বীকার করতে হবে। হলো তিনি ফল দেবেন, কিন্তু ফলটা কিভাবে দেবেন, মানে কর্ম নৈরপেক্ষেন বা অন্যথা বা, মানে ডিপেন্ডিং অন মাই এন্ডিভার, ডিপেন্ডিং অন মাই অ্যাকশন অর আরবিট্রারিলি। বেদান্তই বলে দিচ্ছেন যে তার মধ্যে কোনো গুণই নেই। কোনো অ্যাট্রিবিউট যদি না থাকে তাহলে ইচ্ছাও থাকবার কথা নয়। কাজে অনুগ্রহ করবার ইচ্ছাও তো অনুপন্ন, লজিক্যালি অনুপন্ন হয়ে পড়বে। তার ইচ্ছাই নেই, তার অনুগ্রহ করবার ইচ্ছা বা নিগ্রহ করবার ইচ্ছে কোনোটাই থাকবে না। ইটস টু বিগ, টু নিউট্রাল। একজন প্রাণীকে অনুগ্রহ করা না করা তার কাছে কিছুই নয়। বস্তু লজিক্যালি সেখানেও দেখা যাচ্ছে ডিপেন্ড করা যাবে না। আবার বেদান্ত যদিও তার কোনো অ্যাট্রিবিউট নাই, তাহলেও বিশেষ করে স্মরণ করিয়ে দিচ্ছেন বৈষম্য নৈর্ঘৃণ্যে ন, দেয়ার ইজ নো ক্রুয়েলটি অর পার্শিয়ালিটি ইন দ্য লর্ড। ঈশ্বরের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে না, আর ক্রুয়েলটিও থাকতে পারে না। তাহলেই কৃপা উনি কী করে করবেন? আমাকে কৃপা করলেন, আরেকজন কৃপা করলেন না, তাহলে তো বৈষম্য এসে পড়ল। কৃপার থিওরি বললেই বৈষম্যের থিওরিকে অ্যাভয়েড করা খুব কঠিন। এই প্রশ্ন স্বয়ং পরমহংসদেবকে করেছিলেন নন্দ বসু, যে যদি কৃপার দ্বারাই হয় তাহলে তো ঈশ্বরে পক্ষপাতের দোষ এসে পড়ল। পরমহংসদেব তো উত্তর একটু অন্য হবে, উত্তরটা আমি ঠিক বুঝতে পারিনি। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে পরমহংসদেবের সব কথা বোঝা সম্ভব না। উনি নিজেই বলেছেন যে সাধন না করলে শাস্ত্র বোঝা যায় না, কাজে সাধন না হলে শুধু বই পড়ে তার কথা সব অর্থ আমি বুঝবো এই অধ্যত্ত আমার নাই। উনি উত্তরটা দিচ্ছেন যে ঈশ্বর নিজেই সব হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব সব কিছু তিনিই হয়েছেন, তাহলে তিনি আর কার উপরে পক্ষপাত করবেন? লজিক্যালি উত্তরটা কিন্তু ইনকনসিস্টেন্ট হলো এই জন্য যে জীব এবং ঈশ্বরের পার্থক্যের ধরে নিয়ে এই লেভেল থেকে প্রশ্ন করা হয়েছিল যে পক্ষপাত এসে পড়ে, আর জীব এবং ঈশ্বরের আইডেন্টিটি ধরে নিয়ে পরমহংসদেব উত্তর দিলেন যে তিনি নিজেই সব হয়েছেন, কাজেই তিনি আর কাকে পক্ষপাত করবেন, অর্থাৎ তিনি ছাড়া তার কেউ নেই। দুটো লেভেলে, একটা লেভেলে প্রশ্ন, একটা লেভেলে উত্তর হলো, এটা হচ্ছে একটা অসঙ্গতি। আরেকটা অসঙ্গতি হলো এই যে যদি আমরা ওইটাই ধরে নিই, পরমহংসদেব যে লেভেল থেকে উত্তর দিচ্ছেন যে জীব আর ঈশ্বর এক, কাজেই তিনি পক্ষপাত করতে গেলে নিজের উপরেই পক্ষপাত করছেন বলতে হয়, তাহলে তো কৃপাও তাই হলো। আমরা তো নিজেকে কেউ কৃপা করি না, তাহলে ঈশ্বর কাকে কৃপা করবেন? সেই দিক থেকে দেখা গেল যে লজিক্যালি ঈশ্বরের মধ্যে কৃপা স্বীকার করা খুব কঠিন হয়ে পড়বে। আর যদি বলেন যে না আমার কর্ম অনুসারে কৃপা করছেন, বলে তাহলে তো কার্যকরণ ভাবের মধ্যে এসেই গেল। কার্যকরণ ভাবে কি আছে? প্রত্যেক জিনিসের একটা করে কারণ আছে, কারণ থেকে ইনভ্যারিয়েবলি সেই ফল উৎপন্ন হবে। তাহলে আমার কোনো ক্রিয়া বিশেষ দেখে যদি তিনি অনুগ্রহ করেন, তাহলে অনুগ্রহটা ঠিক কৃপা শব্দবাচ্য আর হলো না, এটা কার্যকারণ ভাবের মধ্যে এসে গেল। অর্থাৎ কার্যকারণ ভাবের যে নিয়ম চালু আছে তাকে বজায় রেখে কৃপার থিওরি স্বীকার করা বেদান্তের পক্ষে কঠিন। এই জন্য বেদান্তের যে সাধন প্রণালী তার মধ্যেও কৃপার কোনো স্কোপ আছে বলে তো দেখতে পাই না। যেমন স্বয়ং পরমহংসদেবের গুরু তোতাপুরীজি মহারাজ কৃপা টিপার কোনো ধার ধারতেন না, সবটাই পুরুষকার। মহারাজ প্রথমেই বলে দিয়েছেন যে পুরো জিনিসটাই হচ্ছে যে পুরুষকার ভার্সাস কৃপা। তো সেদিক থেকে মীমাংসাও পুরুষকারের উপর নির্ভর করছে, মানে তোমাকে কর্ম করতে হবে, ঠিক ঠিক মতো বেদ পড়বে, ঠিক ঠিক মতো অনুষ্ঠান করবে, কারেক্ট পারফরমেন্স হবে, ফল হবে। আর বেদান্ত তারাও বলছেন যে সাধন সম্পদগুলো তোমাকে অর্জন করতে হবে এবং সম্পূর্ণ পুরুষকারের দ্বারাই নিত্যানিত্য বস্তু বিবেক ইত্যাদির দ্বারা তোমাকে অগ্রসর হতে হবে। খুব কঠিন, কিন্তু হলো বেদান্তের এই স্ট্যান্ড পয়েন্ট ছিল। তার জন্য সেখানে যে কৃপার আলাদা কোনো রোল আছে আমি বইতে কোনোখানে দেখতে পাই না। তা
তারা বলছেন যে আত্মা আবার এ দ্রষ্টব্য, কীভাবে দেখবো না, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, শ্রবণ করো, মনন করো, তারপরে নিদিধ্যাসন করো, করে করে এক সময় তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। তার মানে হলো কি, আমাদের যে প্রধান দুটি দর্শন আমাদের ধর্মজীবনকে যারা কন্ট্রোল করছেন, তাদের মতে কৃপা বলে কিছু নাই। এখন এখানেই বক্তব্য শেষ করা যেত, কিন্তু তাহলে আপনারা ইনকনসিস্টেন্সির অভিযোগ করবেন যে আপনি বলবার সময় প্রথমে মুখং করতি বাচালম ইত্যাদি বলে গোবিন্দজির কৃপা প্রার্থনা করে বলতে আরম্ভ করলেন, আর কয়েক মিনিট বলেই বলছেন যে কৃপা বলে কিছু নাই। এটা কীরকম হলো? আর শাস্ত্র বলে যে উপক্রম উপসংহারের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। তাহলে আবার নূতন করে চিন্তা করতে হলো। আমি দেখলাম যে গো ব্যাক টু দি বেদ ওয়ান্স অ্যাগেন, আবার বেদেই চলে যায়, কারণ বেদই হচ্ছে সকল কিছুর মূল। আর মডার্ন স্কলারশিপ বলে যে পরবর্তীকালের ব্যাখ্যার উপরে সবসময় নির্ভর করবেন না, গো টু দি অরিজিনাল দেখুন কি আছে। বেদে খুলে দেখা যাবে যে বেদে অজস্র সূক্ত আছে, যাকে আমরা প্রেয়ার বলি, হিমস বলি, সেগুলো বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রচিত। এই যে দেবতাদের স্তুতি করা হচ্ছে কিসের জন্য? প্রসন্ন করবার জন্য। তার মানে প্রসন্ন হবার যোগ্যতা তাদের মধ্যে আছে। যদিও ব্রহ্মের ক্ষেত্রে কোনো নাম রূপ ক্রিয়া ইচ্ছা এসব কিছুই নাই, দেবতার মধ্যে কিন্তু আছে, যদি আমরা বেদের বাক্য মানি, যেগুলোকে পরবর্তীকালে বেদান্তেও স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্রহ্মের যদিও নেই, কিন্তু দেবতাদের আছে। কি কি আছে বলছেন? বিগ্রহাদি পঞ্চক আছে। বিগ্রহাদি পঞ্চক কি কি? বিগ্রহ, হবিষাং ভোগ, ঐশ্বর্যঞ্চ প্রসন্নতা, ফলপ্রদানমিত্যেতৎ পঞ্চকম বিগ্রহাদিকম। পার্সোনাল ফিগার আছে, অ্যান্থ্রোমরফিক অ্যাপিয়ারেন্স আছে। হবিষাং ভোগ, যজ্ঞে যে আহুতি দেওয়া হচ্ছে সেই আহুতি তারা গ্রহণ করতে পারেন। মীমাংসক অনেক যুক্তি দিয়ে বলেছিলেন যে এসব আহুতি কেউ গ্রহণ করে না, দেবতা কোনো পার্সোনাল ইন্দ্র তিনি এসে আহুতি গ্রহণ করছেন এরকম কিছু নয়, জাস্ট ওই শব্দটা বলে আহুতি দিলেই ফল হয়ে গেল। এরা বলছেন তা নয়, কেননা বেদের মন্ত্রে ইন্দ্র প্রভৃতি দেবতাদের শরীরের বর্ণনা আছে, এবং সেটা অ্যান্থ্রোমরফিক বর্ণনা আছে, মানে পুরুষ অভিধতা। মানুষের যেমন শরীরের কনসেপশন, সেরকম ধরনের শরীর তাদের আছে। এবং হবিষাং ভোগ, তারা হবির গ্রহণ করতে পারেন, এটাও বলা আছে। ঐশ্বর্যম, তাদের ঐশ্বর্য আছে। ঐশ্বর্য মানে নট অনলি মানি, বিশেষ ক্ষমতা কতগুলো আছে, যেই ক্ষমতার দ্বারা তারা প্রভুত্ব করতে পারেন। এবং প্রসন্নতার কোয়ালিফিকেশন তাদের মধ্যে আছে। অর্থাৎ আমি যজ্ঞাদি বা প্রার্থনার দ্বারা তাকে প্রসন্ন করতে পারি। পরব্রহ্মের যেমন প্রসন্নতা বলে কিছু নাই, প্রসন্নতাও নেই, অপ্রসন্নতা নেই, সর্বদা নিউট্রাল, অস্তিমাত্র, আর কিছু নেই। দেবতাদের প্রসন্নতা আছে। আর প্রসন্ন হলে কি হবে? ফলপ্রদানম, প্রসন্ন হলে তারা ফল দিতে পারেন। সুতরাং মন্ত্রের দ্বারা দেবতাকে প্রসন্ন করাই কিন্তু বেদের এতগুলো যে মন্ত্র তার প্রধান উদ্দেশ্য। দেবতাকে আমি স্তুতি করছি বা আহুতির দ্বারা তাকে অর্চনা করছি, সো দ্যাট হি ইজ প্লিজড, হি ইজ গ্রেশাস, তিনি প্রসন্ন হবেন। প্রসন্ন হলে তিনি আমাকে অনুকম্পা করতে পারেন। আপনি আমার প্রতি প্রসন্ন। আগে দেবতারা সবই পরব্রহ্মের থেকে আসছেন, কিন্তু পরব্রহ্ম যখনই সৃষ্টিটা হচ্ছে তখনই তো আর নির্বিকার অবস্থাটা থাকলো না। বেদের দেবতাদের আগমন কি করে করলো কিছু আছে? বেদের দেবতাদের আগমন আর বিভিন্ন থিওরি আছে, যেমন ওই না সদা আসে, নো সদা আসে তদানিম, ওইখান থেকে ধরুন যে প্রথমে অবস্থাটা কিরকম অব্যক্ত অবস্থা, সৎ নয় অসৎ নয়। এবার বলছেন দেবতারা সেই স্টেট জানেন কিনা, বলছেন অর্বাক দেবাবশ্য বিসর্জনে না থা কো বেদ যত আববুব। দেবতারাও তার তুলনায় পরবর্তীকালের, কাজে ক্রিয়েশনের প্রথমে কি ছিল? ইভেন দি গডস ডোন্ট নো ইট। কাজে তারা ব্রহ্মের থেকে ইনফেরিয়ার নিশ্চয়ই, কিন্তু আমাদের থেকে সুপিরিয়ার। যে সৃষ্টিটা হচ্ছে, সৃষ্টি তো সবই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবই সৃষ্টি হচ্ছে, এবং তাদেরও সৃষ্টি কিন্তু পাঞ্চভৌতিক সৃষ্টির মধ্যে। উপনিষদের মতে পঞ্চভূতের বাইরে কিছু নাই সৃষ্টিতে। তস্মাৎ বা এতস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নের আপ, অভ্য পৃথিবী। এই যে পঞ্চভূত সৃষ্টি হলো, প্রথমে সূক্ষ্ম তারপর স্থূল, এই পঞ্চীকরণ পদ্ধতিতে সমস্ত কিছু সৃষ্টি তাতেই হয়ে যাচ্ছে। কাজে দেবতারাও তার বাইরে যাচ্ছেন না। সেদিক থেকে ব্রহ্মের থেকে তারা নিম্ন স্তরে পড়ে গেলেন নিশ্চয়ই, এ বিষয়ে কোনো সন্দেহ শাস্ত্রের নাই। ভয়াতস্য অগ্নিস্তপতি, ভয়াত্তপতি সূর্য, ভয়াদ ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চম। তার ভয়ে দেবতারা নিজ নিজ কাজ করে যাচ্ছেন। যেমন আমাদের কতগুলো কাজ আছে, আমাদের কাজ করতে হয়, আমাদেরও অথরিটি আছেন, তার ভয় আছে। দেবতাদের অথরিটি হচ্ছেন দেবতাদের দেবতা, তার ভয় তারা নিজ নিজ কর্মে প্রবৃত্ত আছেন। ভানুসকৃত, কালিদাস বলছেন ভানুসকৃত যুক্ত তরঙ্গ এব রাত্রিন্দিবং গন্ধবহ প্রয়াতি
শেষ সদৈবাহিত ভূমি ভার ষষ্ঠাংশ বৃত্তেরপি ধর্ম এসো। সূর্য সেই কবে একবার রথে 7টা ঘোড়া নিয়ে স্টার্ট করেছেন? নো ক্যাজুয়াল লিভ, নো আর্ন লিভ, নাথিং লাইক দ্যাট। সকৃতযুক্ত তরঙ্গ, একবার ঘোড়াকে লাগিয়েছেন, চলছেন। রাত্রিন্দিবং গন্ধবহ প্রয়াতি, বাতাসকে বলছেন তুমি প্রবাহিত হও, সে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পরব্রহ্মের শাসনে এরাও সব নিজ নিজ কর্মে প্রবৃত্ত আছেন, কিন্তু সেই দেবতাদের প্রসন্নতা অপ্রসন্নতা আছে, এটা বেদান্ত মেনে নিচ্ছে। বস্তুত হিন্দুদের সমস্ত উপাসনা পদ্ধতি যেটা পরবর্তীকালে আমাদের এখনকার দিন পর্যন্ত চলে আসছে, মোস্টলি বেসড অন দিস কনসেপ্ট, বিগ্রহ হবিষাংভোগ ঐশ্বর্যং চ প্রসন্নতা ফলপ্রদানম ইত্যেতৎ পঞ্চকং বিগ্রহাদিকম। ব্রহ্মণ সেই অর্থে টু বিগ, অব্যবহার্যম, যেটা পরম অবস্থা, তার যেটা তুরীয় অবস্থা অব্যবহার্য, কোনো ব্যবহারের দশায় তাকে পাওয়া যায় না। শুধু আছেন, রক্তকরবীর রাজার মতো আছেন বলেই সব কিছু চলছে। তিনি নিজে কোনো কিছুর সঙ্গে ডিরেক্টলি যুক্ত হচ্ছেন না, কিন্তু তাকে বাদ দিলে আর কিছুই নাই। যেমন কালীর মূর্তিতে ভগবতী, তার চতুর্ভুজ, একদিকে খড়গমুণ্ড বরাভয় রয়েছে, কিন্তু তাকে আশ্রয় দিয়ে রেখেছেন ইটার্নাল সাবস্ট্রাটাম শিব, তিনি সবরূপ, কিছুই করছেন না। কিন্তু স্বয়ং যিনি মহাকালী বা প্রকৃতি, তাকে তিনি আশ্রয়টা দিচ্ছেন, তিনি নিজে ডাইনামিক। এখানেও সেরকম, পরব্রহ্ম নিজে ওরকম স্ট্যাটিক হলেও তার থেকে সৃষ্ট যার দেবতারা এলেন তাদের প্রসন্নতা আছে। তাহলে আমাদের ধর্মজীবনের মূল, মানে বেদিক যুগে কি কনসেপ্টটা ছিল, যে ব্রহ্মকে সরাসরি অদ্বৈত দৃষ্টিতে উপাসনাই করা যায় না, কারণ দুই না হলে উপাস্য উপাসক হবে কি করে? একমাত্র অহং ব্রহ্মাস্মি বলে অহং গ্রহ উপাসনা হতে পারে। আর যে সমস্ত উপাসনা সবই কিন্তু ঘুরে ফিরে দেবতাদের উপাসনা অথবা প্রতীকের উপাসনা। উপাসনা করতে গেলে দেবতাকে প্রসন্ন করতে হবে। এই যে প্রসন্নতার কনসেপ্ট, এই কনসেপ্টটাই পরবর্তীকালে কৃপার কনসেপ্টে রূপান্তরিত বলে আমার ধারণা। এখন পূর্ব মীমাংসা বা উত্তর মীমাংসা যারা রচনা করেছিলেন তারা কি এটা জানতেন না? হয়তো জানতেন, নিশ্চয়ই জানতেন। যেটা আমরা জানছি তারা কি জানতেন না? অবশ্যই। পরমর্ষি, জৈমিনী, বাদরায়ণেরা সবই জানতেন বলা হয়। 6টা দর্শন আছে হিন্দুদের, তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্যাটাস হচ্ছে দুইজনের। জৈমিনী চ বৈয়াসে ন বিরুদ্ধস্তি কশ্চন শ্রুত্যা বেদার্থ বিজ্ঞানে শ্রুতিপারঙ্গত হিত। যে জৈমিনী এবং বৈয়াসে কোনো বিরুদ্ধ কথা নাই, যুক্তির দ্বারা বেদের অর্থ জ্ঞানের ক্ষেত্রে এরা শ্রুতিপারঙ্গত, বেদের পার পর্যন্ত চলে গিয়েছিলেন। তা সত্ত্বেও তারা কৃপাও বললেন না, বা তার কোনো প্রতিশব্দ ঠিক বললেন বলে শুনি না। তার কারণ কি? হয়তো তারা জিনিসটার দরকার মনে করেন। দেখুন, আমাদের হিন্দু কনসেপ্টে 4 রকম যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কি অর্ডারে আছে? ডিসেন্ডিং অর্ডারে। মানুষের শক্তি কমে আসছে। সত্য যুগে কি ছিল? মজ্জাগত প্রাণ, তারপরে হচ্ছে অস্থিগত প্রাণ, তারপর রুধিরগত প্রাণ, কলৌ অন্নগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ। সেই জন্য সত্য যুগে যা মানুষ পারত, এখন আর সেটা পারে না। পদেশ্চতুর্ভিঃ স্থিরীকৃতে কৃতে মুনাকেন তব প্রপেদিরে ধ্রুবং যদি গাংরিকনিষ্ঠয়া স্পৃশন দধাবধর্মোপে কৃশস্তপস্বেতাম। তখন সমস্তটাই ধর্ম, কোনো অধর্ম নাই। তখনকার ধর্মজীবন আর আজকের ধর্মজীবন দুটো কম্পারেবল হবে না। কাল এমন জিনিস যে সব কিছু তার অধীন। একমাত্র ব্রহ্ম টাইম অ্যান্ড স্পেসের বাইরে কখনোই পরিবর্তিত হচ্ছেন না। তাছাড়া আর সমস্ত কিছুই কিন্তু সাবজেক্ট টু টাইম অ্যান্ড স্পেস, লায়াবল টু চেঞ্জ। যেমন মহাভারতে আছে, ভীম যখন সৌগন্ধিকা হরণে যাচ্ছেন, সেই গিরিসংকটে দেখছেন একটা বানর রাস্তায় শুয়ে আছে। বললেন সরে যাও। বলে আমি উঠতে পেরেছি না, বুড়ো হয়েছি, তুমি আমাকে সরিয়ে দাও। ভীম অত বড় মহাবীর, তাকে তুলতে পারলেন না। তো ভীম তো, তিনিও একটা বিরাট পাণ্ডব, তো বুঝলেন যেটা কোনো সাধারণ। তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে, আপনার পরিচয় দিন। বলে আমি হচ্ছি হনুমান। বলে সে কি, আপনার সেই বিরাট শরীর ছিল, রামায়ণের যুদ্ধের কথা পড়েছে? বলে হ্যাঁ, ওইখানে হনুমান যে কথা বলছে। এখন সবই কালের অধীন। ত্রেতাতে আমার যে শরীর ছিল, এখন আমার সে শরীর নেই, এখন আমার ছোট্ট শরীর হয়েছে। তবে ভীমের অনুরোধে নাকি সেই শরীরটা দেখিয়েছিলেন। এবং ভীম তখন বলছে যে আমার সামনে বোধহয় যুদ্ধ আসছে, আপনি আমাদের সাহায্য করুন। সেখানেও উত্তর দিয়েছেন, দেখো তোমাদের কালের যুদ্ধ আর আমাদের কালের যুদ্ধ একরকম। তখন আমরা বড় বড় পাহাড় তুলে তুলে ছুঁড়ে মেরেছি, এই ছিল আমার অস্ত্র। তোমাদের ওই তীরধনুক নিয়ে যুদ্ধ করা অবশ্য ফ্যাশনেবল যুদ্ধে আমি করব না। তবে তুমি প্রার্থনা করছো আমি অর্জুনের ধ্বজে থেকে তোমার শত্রুদের তেজ হ্রাস করে দেবো। কপিধ্বজ রথে অর্জুন যা চলতেন, তাতে মহাবীর থাকতেন।
যাই হোক, যেটা বলছিল যে সবই কালের অধীন, তাহলে ধর্মজীবনের প্রবেশ তো কালের অধীন। সত্যযুগে দেখা যাবে ঋষিরা কত কাল ধরে তপস্যা করে যাচ্ছেন, আর আমাদের একবেলা ভাত না খেলে মাথা ঘুরে যায়। কাজেই যেটা সত্যযুগে সম্ভব ছিল সেটা আজকে আর কলিযুগে সম্ভব নয়। খুব সম্ভবত মানুষের এই যে শক্তিক্ষয় হয়ে আসছে যুগের পর্যায় অনুসারে, সেইটা দেখেই পরবর্তীকালের যারা আচার্য তারা কৃপার উপরে জোরটা দিলেন। অর্থাৎ যার শক্তি আছে, আমি যেটা আর্ন করতে পারি, তার জন্য আমি আপনার কৃপা প্রার্থী হবো কেন? হবো না, লজিক্যালি হওয়ার কোনো কারণ নেই। ওয়েন আই ক্যান আর্ন ইট, আমি যখন আর্ন করতে পারছি না, আই ক্যান আর্ন ইট বাট আই নিড ইট, তখনই আমি আপনার কৃপার আশ্রয় নেব। বলে এইটাই তো হচ্ছে সত্যযুগের পরমহংসদেব সে কথা বলেছেন যে জ্ঞান মার্গ খুব কঠিন। প্রাচীনকালের ঋষিদের যে জীবন ছিল, তাদের যে শক্তি ছিল, এখন সেটা তোমাদের নাই। সেই জন্য জ্ঞান মার্গ ঠিক, পথ হিসাবে ঠিক আছে, রয়্যাল রোড টু লিবারেশন, কিন্তু কজন সেখানে পৌঁছতে পারবে? বলে দেহবুদ্ধি কলিতে একেবারে যায় না, সে কী বেদান্তের সাধন করবে? ওই যে প্রথম একটা বেদান্ত সার পড়ারও যে কোয়ালিফিকেশান দিয়েছেন, সেটাই আমাদের কারো প্রায় নাই। প্রথমেই হচ্ছে ইহামূত্র ফলভোগ বৈরাগ্য, কি এখানে কি স্বর্গে কোনো ফলের আকাঙ্ক্ষা না থাকা, নিত্যানিত্য বস্তু বিবেক, মুমুক্ষুত্ব, সমদমাদি সাধন সম্পদ। কাজে জ্ঞানমার্গ যদিও খুব ভালো, কিন্তু টু ডিফিকাল্ট ফর অর্ডিনারি পিপল লাইক আস। বেদান্তের যে কথা টু অ্যাবস্ট্রিউস, সাধারণ মানুষ ধারণাই করতে পারে না, যার জন্য বেদান্ত ফিলোসফি হিসাবে অতি উচ্চ কোটিতে থাকলেও সর্বসাধারণের ধর্ম হিসাবে বোধহয় কিছু হবে না। কারণ সর্বসাধারণ চাইবে যে আমি ধর্ম যে করবো আমার কিং মে ততস্যাৎ। আমি একটু রেফার করছি যে ব্রহ্মে যেহেতু এসব উপাসনা নেই, পূর্বমীমাংসাতেও কিছু নাই, তাই নেই, কৃপা নেই, কিন্তু গুরু তো রইলেন। হ্যাঁ, গুরু আছেন, গুরুর কৃপাটা তো আসছে, তাহলে কি করে? গুরুর কৃপাও ঠিক ওখানে, মানে কৃপা বলে ওরা কথাটা বলে, পথ নির্দেশ করবেন, জিনিসটা শিখিয়ে দেবেন। গুরুর মাধ্যমে যদি কৃপাটা আসে, ব্রহ্ম লাভ বলি বা কর্মফলের মধ্যে যে ঈশ্বর দর্শন, সে যাই হোক, গুরুর ভূমিকাটা কি আসছে? গুরুর ভূমিকা তাকে পথটা নির্দেশ করে দেওয়া, পথটা নির্দেশ করে। যেমন বলছেন যে কেউ গান্ধার দেশে যেতে চাইছে, কোথায় যাব, সে ঠিক ঠিক লোক তাকে বলে দিলে সেই নির্দেশ ফলো করে করে সে গান্ধার দেশে গিয়ে পৌঁছয়। কাজেই গুরু তাকে নির্দেশটা দেবেন এবং সেই নির্দেশটা তাকে অবলম্বন করতে হবে। মুখম করেছে বাঁচালো, সমস্যাটা তো গুরুর মাধ্যমে আসছে তো। হ্যাঁ, এটা তো পরবর্তীকালের কনসেপ্ট। আমি সেই মানে টাইম সিকোয়েন্সটাই দেখাবার চেষ্টা করছি যে মানে প্রাচীন যুগে যেটা ছিল, তারা পুরুষকারের উপর নির্ভর করেছিলেন, কারণ তারা দেখছিলেন যে আমাদের শক্তিতে আমরা লিবারেশনে পৌঁছতে পারবো ওই শ্রবণ মনন নিধিধ্যাসনের দ্বারা। এই তো বেশি দূরে যেতে হবে না, আমাদের তথাপুরীজি পরমহংসদেব হরিনাম করতে বলছে, আরে কেউ রুটি ঠকতো, তার কাছে হরিনাম করাটা রুটি ঠকার সমান। তিনি সম্পূর্ণ নিজের পুরুষকারের উপর নির্ভর, নিত্যানিত্য বস্তু বিবেকের দ্বারা তিনি দেহবুদ্ধির বাইরে চলে যাবেন, তার কোনো কৃপার দরকার নেই। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে লোকের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, তখনই একটা তৃতীয় মার্গ এলো, যেটা আমাদের বেদে প্রধান দুটো মার্গ ছিল, একটা কর্ম আর একটা জ্ঞান। কর্ম যেটা পূর্বমীমাংসা রিপ্রেজেন্ট করছেন, আর জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, সুপ্রিম নলেজ। এবার ভক্তি বলে একটা তৃতীয় মার্গ হলো, যেটা বৈদিক সাহিত্যে খুব স্পষ্ট করে কোথাও নেই। দুটো চারটে সূক্তে কেউ কেউ ভক্তির বীজ আছে বলে বলেন, এত বড় বৈদিক সাহিত্যে স্ট্যাটিস্টিক্যালি ইজ ভেরি উইক। বস্তুত ভক্তিবাদ প্রবর্তন করছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এসে গীতাতে, তার সঙ্গে সঙ্গে অবতারবাদ আসছে এবং সঙ্গে সঙ্গে ইনসেপারেবলি কৃপার কনসেপ্টটা আসছে। বেদের যুগে যেটা বললাম দেবতার প্রসন্নতার কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাই এখানে এসে একটু রূপান্তরিত হলো। শ্রীকৃষ্ণ তো সব কিছু উল্টে পাল্টে দিতে আসেননি, কিন্তু ওই যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যেখানে যেখানে গ্লানি সেইটারকে তিনি কারেক্ট করতে আসছেন। কতগুলো জায়গায় নূতন ডাইমেনশন যোগ করে দিয়েছেন। যেমন যজ্ঞ বলতে কি বোঝাবে, ওখানে একরকম যজ্ঞ ছিল, উনি নানা রকম যজ্ঞ বলে অর্থটাকে প্রসারিত করে দিলেন। এবং ওই টোটাল সারেন্ডার এই জিনিসটার উপরে জোর দিলেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অন্য সব কোনো ধর্মের দরকার নেই, একমাত্র আমাকে আশ্রয় করলেই আমি তোমাকে সব বাঞ্ছিত ফল দিতে পারবো। এই কনসেপ্টটা ভক্তির কনসেপ্টের সঙ্গেই কৃপার কনসেপ্ট যুক্ত আছে, এবং সেই জন্য আমাদের পরবর্তীকালে উপাসনা পদ্ধতিগুলোও গেল বদলে। যজ্ঞে যেরকম পুরুষকারের জোর ছিল বা এখানে শ্রবণ মনন নিধ্যাসনের উপর জোর ছিল, পরে যে পূজা বলে যে পদ্ধতি হলো বা তার সঙ্গে আরও যেসব অনুষ্ঠানগুলো আমরা করি, সবগুলোতেই কিন্তু দেবতার প্রসন্নতার উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হয়।
যে কোনো একটা কাজ হিন্দুরা যেসব কাজ করেন, সেই যজ্ঞই বলুন, শ্রাদ্ধ